মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের অভিযান। বৃহস্পতিবার রাতের অভিযানে ডিএমপির সোয়াক টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়ারের 2 শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ ক্যাম্পে কয়েকটি দলে বিভক্ত হয়ে চালানো হয় চিরুনি অভিযান। জব্দ হয় মাদক, আটক করা হয় বেশ কয়েকজনকে। সব জায়গাতে আমাদের প্রত্যেক দিন আমাদের টিম কাজ করে আসছে। আমাদের বিপুল পরিমাণ মাদক উদ্ধার রয়েছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় এনেছি। এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। রাতেই নবনিযুক্ত আইজিপি জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন। রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট সমাজে মাদক থাকবে না। প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রিন্সিপাল বাবা হাত ভাঙা, কি ব্যাপার, আমার সন্তানকে আমি মাদকের টাকা দেই নাই বলে আমার হাত ভেঙে দিয়েছে, এগুলো আমরা জানি। তো এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। আইজিপি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক সুন্দর করা হবে। সবার চাওয়া পুলিশের একটি ভিজিবল পোশাক। ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। অপরাধীদের তালিকা থাকবে। জামিনে থাকা আসামিরা মাসে একবার হলেও থানায় হাজিরা দিবে, জানান আইজিপি। হিমুর রহমান, ডিবিবি নিউজ, ঢাকা।
সমাজে মাদক থাকবে না। প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। সমাজে মাদক থাকবে না। প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান। এমনটাই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন।